এর আগের ভিডিওতে আমি চিনি দিয়ে কি করে পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করা যায় সেটা রেসিপি শেয়ার করেছিলাম। আজকে করব গুড় দিয়ে। শীতের মধ্যে খেজুরের গুড়ের পিঠা তো অন্যরকম স্বাদ, আর সেটা যদি হয় এরকম গরম গরম ফুলকো ফুলকো পোয়া পিঠা, আর তো কোনো কথাই হয় না। এখানে আমি 2 বাটির মতো চালের গুঁড়া নিয়ে নিলাম। এই যে প্রথমে আমি 1 বাটি দিয়ে দিলাম, এখানে আরেক বাটি। 2 বাটি চালের গুঁড়া দিব, 1 বাটি দিব আটা। আপনারা ময়দাও দিতে পারেন, হাতের কাছে আটা ময়দা যেটা পাবেন সেটাই ব্যবহার করতে পারবেন। একটা হাঁড়িতে 1.5 বাটি পানি নিয়ে নিব। যেই বাটিটা দিয়ে আমি গুড় নিয়েছিলাম সেই বাটিটা দিয়ে আমি পানি নিব। এখানে আমি গুড় নিয়ে নিলাম 1 বাটির মতো। আপনারা যেমন মিষ্টি খাবেন আপনাদের পছন্দ অনুযায়ী গুড়টা কম বেশি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে হাঁড়িটা চুলায় বসিয়ে দেব। পানিটাকে কুসুম গরম করে নিব। আঙ্গুল দিয়ে দেখব যে আমার আঙ্গুলটা পানির তাপমাত্রাটা সহ্য করতে পারে কিনা, তাহলে সাথে সাথে নামিয়ে নিব। কুসুম গরম মানে কুসুম গরমই হতে হবে। এর চেয়ে বেশি গরম হলে কিন্তু পিঠাটা হবে সুন্দর হবে, কিন্তু এটার ভিতরে অনেক তেল ঢুকে যাবে। এখন আমি গুড়ের পানিটা দিয়ে গুঁড়িগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটার ঘনত্বটা কেমন হবে। আর যে কোনো পিঠা গুঁড়িটা যদি আপনি হাতে মাখিয়ে নেন তাহলে কিন্তু পিঠাটা বেশ সুন্দর হয়, বিশেষ করে চিতই পিঠা আর পোয়া পিঠা। একটা লোহার কড়াইতে আমি তেল গরম করে নিলাম। এই লোহার কড়াইটা আমি শুধু পোয়া পিঠা তৈরি করার জন্যই রেখেছি। বলে দিচ্ছি চুলার আঁচটা কেমন হবে। মিডিয়ামের থেকে কম, লোয়ার থেকে একটু বেশি, লো আর মিডিয়ামের মাঝামাঝি হবে। এর কম বেশি কিন্তু চুলার আঁচটা হলে পিঠা সুন্দর হবে না। আর দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে টইটুম্বুর। প্রতিটা পিঠাই আমার মাশাআল্লাহ ফুলকো ফুলকো হবে। আমি যেভাবে পিঠাগুলো তৈরি করলাম আর যে টিপসগুলো আপনাদের দিলাম ওইটা ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন কেউই ফেল মারবেন না। ইনশাল্লাহ আপনাদের পিঠাও আমার পিঠার মতো একদম তেলে দেওয়ার সাথে সাথে ফুলে টইটুম্বুর হয়ে যাবে। আমার প্রতিটা পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই তো পারছেন ভিডিওতে পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু তেমনই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আর আমার মতো কে পোয়া পিঠা বা তেলের পিঠা পছন্দ করেন? আমার তো এই যে ভিডিওটা যখন মেক করছি তখন ইচ্ছে করছে আবার পিঠা তৈরি করে নিই। আমার দাদিরও নাকি পোয়া পিঠা তৈরিতে বেশ শখ ছিল, আর ওনার হাতের পিঠা নাকি বেশ মজা হতো, একদম ফুলকো ফুলকো হতো। আমার ছোটো খালা তো আমার দাদির হাতের পিঠার স্বাদ এখনও ভুলতে পারেনি।